আজকে প্রায় ২-৩ দিন হইলো। হোন্ডা একটা বাইক লঞ্চ করছে। তো ওটা হচ্ছে NX200 বাইকটা লঞ্চ করছে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাইতেছে যে কিছু কিছু লোক বলতেছে যে এই বাইকের এই নাই সেই নাই, নাম দিছে এক, গাড়ি দিছে আরেক। অনেকে বলতেছে যে হর্নেট 2 এর ইঞ্জিনে বানাইছে। তারপর হচ্ছে প্লাস্টিক দিলেই অ্যাডভেঞ্চার বাইক হয় না। তাদেরকে আর কি বলতেছি যে কিছু কিছু বলতেছে অয়েল লিক হয়, হর্নেটের মতো অয়েল লিক হয়, মিটার দিয়ে পানি ঢুকে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনারা যে কোন কোম্পানির R&D টিমের সাথে আছেন আমার জানা নাই। আপনারা যদি কোনো কোম্পানির কোনো বাইক কোম্পানির যে R&D টিমের সাথে কাজ করে থাকেন আমার একটু কমেন্টে জানান যে আপনি অমুক কোম্পানির বাইকের R&D টিমের সাথে আছেন, কাজ করছেন, আপনি জানেন। আমার জানা নেই। আমি বাইক সম্পর্কে যে আহামরি অনেক বুঝি এরকমও না। আমি আজকে প্রায় ৯-১০ বছর যাবৎ মোটরসাইকেল চালাই। তো একটা মোটরসাইকেল চালানোর জন্য যতটুকু জ্ঞান থাকার দরকার যে আমাকে যাতে না ঠকায়, ওইটুকু জানার জন্য আমার যতটুকু জ্ঞান থাকার দরকার আমার ওই জ্ঞানটুকু আছে। তো সিবি 200X না, তো NX200। তো NX200 অ্যাকচুয়ালি গাড়িটা বানানো হয়েছে হাইওয়ে ট্যুর করার জন্য। এটা একটা হাইওয়ে ট্যুরার। আপনারা যারা লং ট্যুর দেন, মানে ঘন ঘন অনেক দূরে দূরে ঘুরতে যান, তাদের জন্য বানাইছে ভাই। এই বাইক নিয়ে আপনি মনে করেন ভাঙা রাস্তা, কাদা কুদা, তারপর হচ্ছে ইয়া কী বলো এটাতে, পাহাড়ের রাস্তা ছাড়া রাস্তা যেগুলো হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে চালা ভাই, এটা ওইভাবে বানানো হয়নি। এটা ওইভাবে ওই জায়গায় চালানোর জন্য গাড়ি না। ওই জায়গায় চালানোর জন্য আপনার ডুয়াল পারপাস বাইক লাগবে, এক্সেল বাইকগুলো লাগবে। তো এটা হচ্ছে হাইওয়ে ট্যুরার বাইক, যারা হচ্ছে ঘন ঘন ট্যুর করে, লং ট্যুর করে, তাদের জন্য আরামে যাতে রাইড করতে পারে। আর ওই ওই সমস্ত লোকদের বলতেছি যারা হচ্ছে কোম্পানির লবণ খায় মনে করেন গুজব ছড়াইতেছেন যে ভাই এই করে সেই করে হ্যান করে ত্যান করে। ভাই এই যে এই প্রাইসটা ধরছে ৩,১৫,০০০ টাকা, যে প্রাইসটা ধরছে, এই প্রাইজের ভিতরে আপনাদের কোম্পানি কি দিতেছে, হাইলাইট করার মতো কি দিতেছে যে ৩,১৫,০০০ টাকা দিতেছে? যে দামগুলো নিতেছে, এই দামে যে হাইলাইটিং করার মতো তো কোনো কিছু দেখি না। চাপাবাজি ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। ওগুলা চাপাবাজি করে গাড়ি বিক্রি করতেছে। তাও গাড়ি বিক্রি করতেছে রাস্তাঘাটে তো গাড়ি দেখা যায় না। শুধু মনে করেন যে আইসা যারা বাইক সম্পর্কে বুঝে না তাদেরকে ব্রেইন ওয়াশ করতেছে। ব্রেইন ওয়াশ করে ব্যবসা বেশি দিন করা যায় না। আমরা এখন বাংলাদেশের জনগণ এই মনে করেন সোশ্যাল মিডিয়ার বদলতে অনেক আপডেট হয়েছি। ওই চাপাবাজি মনে করেন ধান্দাবাজি এখন চলে না বাংলাদেশে। তো দাম ভালো ভালো দাম ধরেন, ভালো জিনিস দেন, মানুষ খাবে। মানুষ খাবে না এমন না। বাংলাদেশের মানুষের হিউজ পরিমাণে টাকা আছে, তারা মনে করেন টাকা দিয়ে গাড়ি কিনতে রাজি, কিন্তু আপনার কোয়ালিটি প্রোডাক্ট দিতে হবে। এ হচ্ছে কথা। আর যারা এসব গুজব ছড়ান ভাই, তাদেরকে রিকোয়েস্ট করি ভাই, শুধু শুধু কামড়াকামড়ি করে লাভ নেই ভাই। এখন আমরা সবাই জানি ইন্ডিয়ায় কী চলে, ইন্ডিয়ায় দাম কত, পার্শ্ববর্তী দেশ আরও আছে, ইন্দোনেশিয়ায় কেমনে কী চলে না চলে আমরা জানি ভাই। এগুলা শুধু শুধু আমাদের বলদ বানানোর দরকার নাই। নিজে ভালো আছেন, ভালো হলে মনে করেন যে সুখে থাকতে পারেন, শান্তি থাকতে পারেন, মানুষের গালি খাওয়া লাগবে না। ওকে, ধন্যবাদ।